যদি তুমি আগে খুলো নেই, চিন্তা নেই, এই ভিডিও শেষে তুমি জানবে কোথায় কি আছে। মেসি ফুটেজ এ ক্লিন ভিডিও আউট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা নতুন কোর্স স্টার্ট করবো, ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স। ভিডিও এডিটিং কোর্সে আমরা আজকে একবারে মানে জিরো থাকি, স্টেপ বাই স্টেপ, মানে একদম মানে কেউ কোনোদিন মানে ক্যাপকাট নাম শুনে নাই বা কোনোদিন জানে না। এই ক্যাপকাট থেকে আমরা একটা প্রফেশনাল, একদম বেসিক থেকে একদম প্রফেশনাল পর্যন্ত, প্রো পর্যন্ত আমরা শেখার চেষ্টা করবো। তবে একটা ভিডিও হয়তো না, স্টেপ বাই স্টেপ। আজকে আমরা যেটা করবো, আজকে আমরা ক্যাপকাটের ওভারভিউ, বুঝলি, জাস্ট ওভারভিউ অফ ক্যাপকাট, মানে ইন্টারফেস, ইন্ট্রোডাকশন যেটা হয়, আমরা ক্যাপকাটের ইন্ট্রোডাকশন আমরা আজকে জানবো। ঠিক আছে? ক্যাপকাট মানে মানে কিলা দেখতে, কিলা এটার ভিতরে কিতা টুলস এন্ড মেনু এন্ড এভরিথিং, আই মিন only interface. Okay, we will check today. Now first you know, before we start CapCut, আমরা মানে ক্যাপকাট চালু করার আগে মানে আমরা তো আগে চিন্তা করতাম আমরা কিতা এডিট করতাম, what we are going to edit, right? What we are going to edit, this one we have in mind. Maybe picture, maybe video, maybe something audio. So মানে কিতা আমরা ক্যাপচার করতাম, মানে কিতা আমরা এডিট করতাম, আমরা ভিডিও, ফটো, যেটা যতটা ক্লিপ হোক, মানে আমরা এম করছি তো আমরা ওটা ক্লিক করতাম। ওটা প্রথমে আমরা মানে এক জায়গা জমা করতাম, হয় কম্পিউটার হোক আর না হয় এই মোবাইল হইলে মোবাইলও আমরা একটা ফোল্ডার বানাইয়া ওই ফোল্ডারও আমরা আজকের যে ভিডিও এডিট করতাম এটা সম্পূর্ণ আমরা এই ফোল্ডারও নিয়ে রাখতাম। তাইলে আজকে আমরা প্রথমে আমরা কাম হয়েছে কি, আমরা আপনার যে যে ভিডিও, যেটা ভিডিওরে আমরা ইয়ে করতাম হইব, একটা ফোল্ডারও নিতাম হইব পয়লা। ফার্স্ট কাম হইল ওটা। ওকে, নিউ ফোল্ডার। ওকে, লেটস সে দিস ইজ দ্য ফোল্ডার। আমি এটা নতুন ফোল্ডার, এটার মধ্যে আমরা সব কিছু নিয়ে আজকে যেটা এডিট করতাম এটা নিয়ে রাখলাম আমরা ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট ধরো আমরা যদি কম্পিউটার থেকে করি তাহলে আমরা মোবাইলেও ডকুমেন্ট আছে বা যে কোনো জায়গায় যেতেই আছে, আমরা সব ডকুমেন্ট আনি এক জায়গায় স্টোর করতাম প্রথমে, এই ফোল্ডারের লোকে আমরা স্টোর। তাহলে নেও তুমি, আমরা আজকের ক্লিপ যেটা এটা আমরা ক্যামেরা থেকে নিব, তাহলে ক্যামেরা থেকে নেও। ওকে, ক্যামেরাতে আমরা DSM আছে ওটা। ওকে, ক্যামেরা দেখো, ইনায়া নামের ফাইল আছে কয়টা, 2-3টা গুণ প্রোগ্রাম ইনায়া। ওকে, ইনায়া 1টা 2টা 3টা 4টা ফাইল আছে গুণ। কন্ট্রোল, ওকে, না কন্ট্রোল হবে ওগো। ওকে ওকে, ইনায়া। ওকে ওকে, ইনায়া पर्सन, और राइट क्लिक करो, कॉपी और काट काट काट, मिनिमाइज and put in the folder. Okay, here মানে এই কেন আমরা আমরা ডকুমেন্টগুলো আমরা আনছি। ওকে, এটা হচ্ছে আমরা ক্যাপকাটও এডিট করার আগে এটা হলো প্রথম কাজ, আমরা কোনটা এডিট করতাম, এই ডকুমেন্টগুলো আমরা নিয়ে প্রথমে এক জায়গায় স্টোর করতাম, যেটা ইজি আমরা কাম করতাম পারি। ওকে, এখন আমরা এটা খালি মিনিমাইজ করবো, এটা আমরা রাখি দিব, আমরা রাখি এখন আমরা রিয়েল ক্যাপকাটও যাইব ওপেন করবো। ওকে, ক্যাপকাট যদি ওপেন করি, ওপেন হোক, ক্যাপকাট ওপেন হোক। Okay, now this is CapCut. Okay, CapCut open হইছে। যদি আপনার যদি CapCut ডাউনলোড করা থাকে না তাহলে CapCut আপনারা ডাউনলোড পিসি ডাউনলোড করিও, মোবাইলও ডাউনলোড করি CapCut রেডি রাখি। যদি ডাউনলোড করার যদি মানে জানা থাকে না তাহলে আমরা কমেন্টও জানাইও, আমরা ডাউনলোড কিলাকান করো এটা এগিয়ে দিব। আমরা যখন প্রথমে CapCut ওপেন করব, CapCut ওপেন করার পরে এরকম প্রথম স্ক্রিনটা এরকম আসব, যে স্ক্রিন এটা রেখো হোম স্ক্রিন, মানে স্টার্ট স্ক্রিন। তো এখানের মাঝে লেখা আছে আমরা এখানে লেখা থাকবো আমরা নিউ প্রজেক্ট, টেমপ্লেট, রিসেন্ট প্রজেক্ট, ড্রাফট, ক্লাউড। তাইলে এখানে লেখা আছে, দেখো নিচে লেখা আছে নিউ প্রজেক্ট, ওই তো সাইটে দিয়ে এই তো হোম লেখা আছে, তারপরে এই যে টেমপ্লেট আছে, তারপরে এটা কিটা
স্পেস আছে, তারপরে ক্রিয়েট উইথ এআই, এগুলা সব মার্কেটিং টুলস এগুলো আছে। আমরা যদি আগে কোনো যদি মানে মানে এডিট করিয়া থাকি, আগে যদি আমরা কোনো এডিট করা থাকে, তাহলে এখানে প্রথমে এখানে প্লে লিস্টও আমরা দেখাইবো, এই যে প্রজেক্টও দেখাইবো। এই যে নিচে আমরা একটা করছিলাম আগে, এই যে এটা দেখা, এটা যখন দেখাইবো তখন মনে করো আমরা বুঝবো যে এটা আমরা আগে করছি। আর যেহেতু আমরা নতুন করে চালু করি, আর এটা নতুন যারা আছে এটা দেখাইতো না, জাস্ট ওয়েলকাম লাইক দিস। এরপরে ভিডিও স্টুডিওত মারো, ভিডিও স্টুডিওত মারো। ওকে, এখানেও ভিডিও স্টুডিওত মারলে আমরা এই যে সব এগুলা মানে দেখাইব। এলাও করো, সব কিছু এলাও করবা। ওকে, দিস ইজ ভিডিও স্টুডিও মানে প্রিপেইড আর ইয়া থাকে ক্যাপকাট তাই থাকবো। এটা ক্লোজ করিল, ক্লোজ, এটা আমরা দরকার নাই, ক্লোজ। এন্ড দেন রেকর্ড, আমরা যদি স্ক্রিন রেকর্ড করতাম চাই, তাহলে এখানে রেকর্ডও দিলে পুরা রেকর্ড স্ক্রিন রেকর্ড হয়ে যাবে না, এটা ক্যান্সেল করো আমরা, এটার দরকার নেই। ওকে, স্টার্ট না স্টপ। ওকে, এটা স্টার্ট হয়ে গেছে। ওকে, আমরা স্টপ করিলাম, ডোন্ট ওয়ারি। ওকে, সো জাস্ট ক্যান্সেল। Okay, আমরা don't want this one. Okay, here you will see this one. Okay, this is not our aim today, just want to introduce the interface. Now when you want to open edit, first you want to create the project. This is the place, create the project. Yes. Okay, now this is the main interface. যেখানে আমরা আইয়া মানে এডিট কাজ করব, এখানে মেইন ইন্টারফেসের মাঝে আছে ফার্স্টটা সেকশনের মাঝে প্রথম সেকশন হইছে গিয়া ফার্স্টটা জুনারি, ফার্স্টটা সেকশন, প্রথম সেকশন হইছে কি টপ মেনু বার। যদি আমরা একদম টপে যাই, মেনু বার লেখা আছে, দেখো তো মেনু লেখা আছে। ইয়েস, ক্লিক করো, মেনু বারে লেখা আছে, এখানে ক্লিক করলে আইব ফাইল, এডিট এন্ড প্রজেক্ট সেটিং, রিজলিউশন, ফ্রেম রেট, তারপরে আনডু, রিডো, এক্সপোর্ট বটন, রাইট টু টপ। ওকে, এটা আমরা প্রথম উইন্ডো, এটার মাঝে আইব, এটার মাঝে এই যে রাইসিনি ফাইল টপ, এরপরে আছে এখানে ওই তো এক্সপোর্ট বটন। ওকে, এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট। তাইলে টপ মেনুর লগে আমরা আছে টপ মেনু সেম রাইট সাইডে আছে এক্সপোর্টের কাজ হয়েছে গিয়া যে আমরা যখন মানে কমপ্লিট করলাম ফাইল, তখন আমরা এটা এক্সপোর্ট করবো, আর আমরা রেডি ফাইল এক্সপোর্ট করবো, আমরা সেভ করিয়া তারপরে আমরা যেন ইউজ করবো। তাহলে এটা হইলো একটা সেকশন, সেকেন্ড সেকশন হইল কি, সেকেন্ড জোন হইল গিয়া তোমার লেফট বার মেনু, দা মিডিয়া প্যানেলের মাঝে আছে মিডিয়া প্যানেল, উপরে দেখো মেনুর এই মিডিয়া প্যানেলও আছে। এটা হচ্ছে মিডিয়া, তারপরে অডিও, তারপরে আছে দেখো ট্যাক্স, তারপরে আছে স্টিকার, তারপরে আছে এফেক্ট, ট্রানজিশন, তারপরে ক্যাপশন, পরে ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্ট, টেমপ্লেটস, এআই অ্যাভাটার। এটা আমরা খালি জাস্ট ইন্টারফেস পরিচয় করাইয়া, এটা একটা সেকশন। ওকে, এটা আমরা পরে মানে প্রতিটা জিনিস আমরা মানে কাম করলে আমরা একটা করে কাম করবো। জাস্ট মানে এগুলা নোটপ্যাড লো, পেন লো, এবং এটা লেখতে থাকো ইন্টারফেস কি লাগান। প্রথম হয়েছে কি, এটা টপ মেনু, মানে টপ মেনু বার আছে, তারপরে রাইট সাইডে সেই মেনু বারের উপরে দিয়ে রাইট সাইডে পাইবা এক্সপোর্ট বটন। এর ফরটা হয়েছে কি আমরা মিডিয়া প্যানেল। ওকে, মিডিয়া প্যানেলও আছে এটা। এরপরে আইব কি আমরা মিডিয়া প্যানেলের মাঝে যেটা থাকবো, এটার মাঝে এই যে মিডিয়াত মারছনি, ইয়ত মারো চাই, অডিওত মারো, অডিও সেম জিনিস, তারপরে টেক্স সেম জিনিস, তারপরে স্টিকার মারতে থাকো জিনিস। ওকে, দেখো পরিবর্তন। ওকে, চেঞ্জ করো। ওকে, ইউ সি হোয়াট ইজ চেঞ্জিং, মারতে থাকো, একটা পরে একটা মারতে থাকো, আইয়ারলে। ওকে, মারো। Okay, okay, what you see, what changing after go for media again, go to media again, what changing, only this one, this panel is changing, this one, show in the computer, this one, this panel in only this panel is changing. কেন? এটা হইছে কি আমরা স্টোর রুম, আমরা যদি কুকিং করি তাহলে আমরা ফ্রিজ থাকে,
বা স্টোর রুম থাকে আমরা ওইখান থেকে যেটা লাগে আমরা আনি আমরা ইউজ করি তেল লবণ পেঁয়াজ মরিচ যেটা লাগে আমরা আনি ইউজ করি সেম এটা ক্যাপকাটর এটা হয়েছে কি এই প্যানেলের নাম হয়েছে কি মনে করো মিডিয়া প্যানেল হ্যাঁ এটা হয়েছে কি এই স্টোর রুমের মতো আর মানে এটা আমরা মানে যে কোনো জিনিস আমরা ইউজ করতে হইলে এটা লাগবেই এই স্টোর আমরা প্রথমে আনবো আনার পর এখান থেকে নিয়ে আমরা রিয়েল ইউজ করবো এরপরে যেটা আছে এটা হচ্ছে কি মিডিল যেটা এই যে এটা হচ্ছে কি প্রিভিউ মেনু মানে আমরা যে কামই করমু এই কামের লগে এটা মানে জড়িত থাকবো মানে এটা দেখা যায় মানে ভিউ আমরা করতে পারবো ওকে এটার মাঝে আছে আর একটা জিনিস আছে এটার মাঝে আছে প্লে এটা যখন আমরা একটা কোনো ভিডিও আনবো তখন আমরা আবার দেখাইবো এটা যখন আমরা আনবো আনার পরে এখানে অ্যাক্টিভ হইব এই যে প্লে মেনু যে ওটা ওকে প্লে এখানে একটা মেনু এটা বটন অ্যাক্টিভ হইব এটা মারলে প্লে হইব পার ফ্রেম তারপরে আছে রেশিও আমরা কিতার ভিডিও বানাইয়া এইখানে রেশিও দেখাইবো 16:20 9:16 16:9 1:1 মানে টিকটক তারপরে রিলস নাকি ইনস্টাগ্রাম এগুলো মানে ডিফারেন্ট রেশিও হিসাবে এখানে শো করবো এরপরে হয়েছে কি আমরা এরপরে রাইট সাইডে যে আরো প্যানেল এই প্যানেল নাম হয়েছে গিয়া ডিটেলস প্যানেল ডিটেলস মিনস প্রপার্টি প্যানেল এটা প্রপার্টি প্যানেল মানে আমরা যে জিনিসও কাজ করবো আমরা যদি ভিডিও কাজ করি তাহলে ভিডিওর পুরা এখানে ডিটেলস গুলা দেখাইবো প্রপার্টির মানে ডিটেলস বলতে এটার সাইজ কত রেশিও কত এটার ফাইলর ওজন কত ভ্যালু কত তারপরে কোথায় গিয়া সেভ ওর তারপরে মনে হলো অপাসিটি বা সবকিছু দেখাইবো এরপরে যে আমরা অডিওত মারি অডিওর পুরা এগুলা দেখাইবো তারপরে যে আমরা যে একটা মারমো এটার পুরা ডিটেলস এখানে দেখাইবো এটা হচ্ছে কি প্রপার্টি প্যানেল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো অনেক কিছু এরপরে হচ্ছে কি টাইমলাইন হচ্ছে কি এই যে ডাউন সাইড এটা ফুলটা হচ্ছে কি টাইমলাইন ইজ এ মানে হার্ট অফ দা ক্যাপকাট মানে টাইমলাইন ছাড়া তো আর কোনো কাজ হবে না এটাই হচ্ছে এডিটর মেইন প্যানেল যে আমরা টাইমলাইনও যে কোনো দিন আমরা টাইমলাইনে আনবো আনার পরে আমরা এডিট করতে পারবো পরিবর্তন করতে পারবো ওকে তারপরে টাইমলাইন প্যানেলও থাকবো মনে করো ট্রাক থাকবো প্লে হেড থাকবো টুলবার এবোভ থাকবো এখন আমরা একটা ভিডিও আমরা মানে আনি একটা ইনপুট করি আমরা একটা ভিডিও করলে আমরা এগুলো দিতে পারবো ওকে গো ইনপুট now we want to bring from outside to this one okay go to desktop কই তুমি সেভ করছলা এটা নিউ ফোল্ডার ওকে যে কোনো একটা ভিডিও আনলো ওকে জাস্ট এটা আনলো ওকে সাপোজ আমরা এটা আনছি দেখছো অ্যাক্টিভ হয়ে গেছে ক্লিক করো অ্যাক্টিভ হয়ে গেছে দেখছো এটা অ্যাক্টিভ হয়ে গেছে ওই যে প্লে হেডটা ক্লিক করো প্লে হেড ক্লোজ এখন যদি আমরা এটারে প্লে করি চলবো এরপরটা হইছে কি ওই যে রেশিও দেখো আছে না রেশিও ক্লোজ করো ওকে এইখানে ওইটা রেশিও এই যে এটা ওপেন করো দেখো না এটা না এরপরটা না আমি এরপর কইতে এটা রেশিও হলে হাই রেশিও হয়তো এটা রেশিওতে অ্যাক্টিভ হইলো না ওকে ওইতো না রেশিও অ্যাক্টিভ হইছে না কিদার লাগি আমরা এটারে শুধু প্রিভিউ করে রাখবো আমরা এডিট করাতে গেলে না রেশিও হইতো আচ্ছা এখন আমরা যদি এডিট করা যাই তাহলে আমরা এটারে কিতা করতে হইব স্টোর থেকে আমরা এটা আনতে হইব কিচেনও যেখানে কাটিং কুটিং করা যায় রাইট তাহলে আমরা কিচেনও আনি তার মানে টাইমলাইনও আমরা আনলাম এটা টাইমলাইনও আনার পরে ও দেখো রেশিও অ্যাক্টিভ হয়েছে বাকিগুলো অ্যাক্টিভ হয়ে গেছে দেখছো এখন আমরা এখানে সাইজ আছে 9:16 16:9 প্রথমটা হলো 16:9 তার মানে এটা যদি আমরা সিলেক্ট করি করো ক্লিক করো দেখছো এই যে এটা ফ্রেম পুরা দেখাইছে মানে এটা হচ্ছে কি ইউটিউবের লাগিয়া এরপরে আছে কমন যেটা মানে বাকি অনেক কিছু আছে যে কমন আমরা তিনটা ইউজ করি 9:16 16:9 9:16 and 1:1 16:9 হলো ইউটিউব আর 9:16 হলো কি 9:16 যদি আমরা করি ক্লিক 9:16 যদি করি আমরা এটা রিলস তারপরে শর্ট ইউটিউব শর্ট ইনস্টাগ্রাম রিলস টিকটক এটার লাগিয়া এই সাইজ এরপর সাইজ হয়েছে গিয়া তোমার 1:1 এটা হয়েছে কি তোমার ইয়ের জন্য ও যে ফেসবুক এই সেবক লাগে ওকে তাহলে আমরা এটার সাইজ যেহেতু আছে 9:16 টিকটক ইনস্টাগ্রাম এগুলা বেশি চলে যেহেতু আমরা আজকে এটা খাস করবো আজকে ওকে ওই লোকই আমরা
ডিসপ্লে মানে এটা হলো ডিসপ্লে প্যানেল আর এটা হলো এডিট প্যানেল ওকে এখন এর রাইট সাইডে আমরা যদি যখন আমরা এটা আনছি আনার পরেও আমরা আরো কতটি উইন্ডো অ্যাক্টিভ হয়ে গেছে যে আমরা যে কইছিলাম যে এই ভিডিও মানে যে প্যানেল কিতা প্যানেল কইছিলাম এই প্রপার্টি প্যানেল এখন যখন আমরা দেখো এটা যখন আমরা অ্যাক্টিভ হইছে যখন আমরা এটা ক্লিক করো এটা ক্লিক আছে নাই ক্লিক আছে ক্লিক হওয়ার পরে দেখো এইটার প্রপার্টি অলরেডি এখানে দেখা ওকে এটা স্কেল বড় করা এরপরে উপরে যাও এটা যদি আমরা এটা আরো কিছু দেখা যে ভিডিও তারপরে এটা অডিও করো অডিও ক্লিক করো না ক্লিক অডিও এটার অডিও আমরা চেঞ্জ করতে চাইলে অডিও তারপরে স্পিড আমরা স্পিড কমাইতাম বাড়াইতাম পারবো ভিডিও তারপরে অ্যানিমেশন অ্যাড করতাম পারবো তারপরে তারপরে আমরা বিভিন্ন অ্যানিমেশন এখানে দিতাম পারবো তারপরে অ্যাডজাস্টমেন্ট আমরা করতাম পারবো এই অ্যাডজাস্টমেন্টের মাঝে আছে কালার অ্যাডজাস্টমেন্ট ক্যানভাস কালার হুইল তারপরে মাস্ক আছে তারপরে এআই স্টেবিলাইজার এটা আমরা সব কিছু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো ওকে এটা হইল কি আমরা ইন্টারফেস আচ্ছা এখন তুমি নিচে ওটা তো টাইমলাইন হওয়ার পরে দেখো আরেকটা অ্যাক্টিভ হইছে আমরা জুম মেনু ওকে আর আরেকটা টুলবার অ্যাক্টিভ হইছে ওই টুলবার এই টুলবারের কাম কিনা একটা করে আমরা শিখি প্রথম যেটা প্লাস একবারে প্রথমটা গো প্লাস এটা মানে নর্মালি কোনো এত দরকারি কাজ না এরপরটাও দরকারি কাজ না এরপরেরটা হইল কি কোনো যদি তোমরা ডিলিট করিলে এটা আনডু করার লাগে এরপরে এরপরে যদি আমরা আরেকটা ডিলিট করিয়া যদি মনে করো আবার আনতাম চাই রিডু করার লাগে এটা আর এটা হইল কি মেইন এটা হইল গিয়া স্প্লিট আমরা যখন একটা ভিডিও রে যেমন মনে করো এটা এক ভিডিও আছে আমরা আনওয়ান্টেড কিছু যেটা আমরা এডিট করার লাগে মনে করো কিছু জিনিস আমরা চাইয়েন না মানে ভিডিও দেখাইতাম তখন যদি আমরা এটাকে যদি মনে করো করি এই ক্লিক করি যেখানে রাখিয়া আর এই যে লম্বা লাইন যেটা দেখায় সাদা লম্বা লাইন নিচে এটা আরো আনো এটা হইল কি প্লে হেড এটারে প্লে হেড হয় এটা যেন যাইব ওখানেও কাটিং করব সবকিছু হইব বা ওইখানে ডিসপ্লে এটাই শো করব দেখো আমরা যখন এটারে মুভ করি তখন ভিডিও মুভ হয় মানে আমরা যতক্ষণ পর্যন্ত মুভ করি মুভ হয় আচ্ছা এটা হচ্ছে কি প্লে হেড এটার নাম হচ্ছে প্লে হেড আর আমরা মানে কাজের সুবিধার জন্য আমরা এটারে জুম করতে হইব জুম করার দুইটা রাস্তা আছে এই হইলো একটা রাস্তা তুমি একটা জুম করো যেন আমরা টাইমলাইনও ভিডিওরে জুম করলাম আবার জায়গা জিরোত নেও ওকে তো আমরা যদি এটা হইলো কি জুম মানে আমরা জুম বড় করিয়া তখন আমরা ক্লিয়ারলি টাইমলাইনও আমরা ইয়েগুলা আওয়াজগুলা দেখতাম পারবো ওকে এরপরে হয়েছে কি এরপরে নিচে হয়েছে কি ভলিউম অডিও যাও অডিও ওই যে স্টার প্যানেল অডিও যাও অডিও গিয়ে ভলিউম ফুল করো দেখি ফুল ভলিউম ক্লোজ করো মানে মিডিল জায়গাটা না আমার জায়গার জন্য আসলো না ওকে আমরা যদি ইনো যাই অন্য যদি মারি ওই দেখো কেন আরেকটা সিন দেখা ওই দেখো দেখছেন এটা হচ্ছে কি আমরা হাফ ভলিউম আছে এটা যদি আমরা ফুল করতাম চাই এটা নাই ওকে একটা লাইন আইব দেখতে তো এই দেখো এটা আমরা ফুল করতে হবে উপরে তুললে ফুল হইব সাউন্ড বাড়বো উপরে তুলো এই ম্যাক্সিমাম সাউন্ড আর একবার নিচে আইলে একদম জিরো হয়ে যাব ওকে এখানেও উপরে তুলো এখানেও আছে ট্রাক নাম্বার এই যে এটা হচ্ছে কি লম্বালম্বি যেগুলো হচ্ছে এটা ট্রাক এটা হচ্ছে কি ভিডিও ট্রাক এরপরে আছে অডিও ট্রাক নিচে যদি আমরা যাই এখানে এই যে এখানে ট্রাক আছে এখানে এটা হচ্ছে একটা ফাইল নামাইছে এর লাগি একটা আইছে আমরা যদি অডিও নামাই আলাদা যদি অডিও নামাই জাস্ট এক্সাম্পল go to audio just audio go audio and then bring anyone down click drag down see go down audio always down okay see audio track coming let's say we want to bring any text yeah bring this one is down okay see this is how we add everything whenever we add this one is property it will show for changing but if see text we bring text now text property is selected text now text property is coming color change font change then font color change therefore background change go down you see there is some preset so many things you can change from here go down limitless you can edit like this okay this is now if you go to video see this is now different this is now video click karo so
Okay. Now, if you go to video, see, is different thing. If you go to audio, see, if audio, we go to different things. So, this is when you select in timeline, the property will show here. Okay. Then you change whatever you want. So, this is what today we see a interface. Okay. What work? There is a keyframe. There is a delete button. There is a split, crop. And so many one by one we go for basic to advanced. তো আজকে শুধু আমরা একটা মানে আমরা শুরু থেকে আমরা একদম জিরো থেকে আমরা শুরু করছি, স্টেপ বাই স্টেপ আমরা একদম প্রো পর্যন্ত করব। হ্যাঁ, প্রথম ভিডিওতে একজন সাধারণ একজন এডিটরে এডিট করতে পারবো, আমরা ব্যবস্থা করে দিতে পারবো। আর প্রজ যাইব যখন তখন যারা মানে খুব ভালো করে করতে চান তারা আমরা ভিডিওগুলো ফলো করলে একদম হাই লেভেলে মাস্টার ক্লাস আমরা করিয়া যাইব, সমস্যা নাই। কিন্তু এখন বর্তমানে আমরা 1-2 ভিডিওর মধ্যে মানে একজন সাধারণ মানুষের সাধারণ এডিট ফট করে জেলা করতে পারে। আর সবথেকে বড় কথা হয়েছে একবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এডিট করা যায় এইটা আমরা এই ক্যাপকাট দিয়ে আমরা দেখাইয়া দিব। মানে কোনো মানে সাবস্ক্রিপশন করতে হইতো না, কোনো পেমেন্ট করতে হইতো না, কিচ্ছু করতে হইতো না, একদম ফ্রিতে কিভাবে একটা প্রফেশনাল এডিট করা যায় এটা আমরা এই ভিডিও দেখাইব। তাইলে আমরা কিতা এগলাম আজকে আমরা কিতা এগলাম ইন্টারফেস। আমরা যখন স্ক্রিনও মেইন এডিটর স্ক্রিনও ভিতরে আইলাম তখন কয়টা প্যানেল? ফার্স্টটা প্যানেল। প্রথমটা কি টপ মেনু। তারপরে টপ মেনুর লগে আমরা রাইট সাইডে আছে এক্সপোর্ট। ওকে, এটা আমরা ফিউচার ভবিষ্যতে যখন আমরা ভিডিও এডিট করিয়া যখন আমরা এক্সপোর্ট করবো রেন্ডার কয়, যখন আমরা রেন্ডার করবো, রেন্ডার করার পরে এই বটনের কাজ লাস্টে যখন আমরা ভিডিওর কাম শেষ হয়ে যাব ফাইনালি আমরা এটারে মানে ডাউনলোড করতাম, রেন্ডার করতাম, এটা তখন কাজে লাগবে। তাহলে সেকেন্ড পরে হইল গিয়া মিডিয়া টুল। তারপরে হয়েছে গিয়া এটা হয়েছে কি যে ইম্পোর্ট যে প্যানেল, এটা হয়েছে কি মেইন প্যানেল। এখানে প্রি টেমপ্লেট অনেক কিছু আছে। এরপরেরটা হইল কি ডিসপ্লে প্যানেল বা ওভারভিউ। ওকে, এরপরেরটা হয়েছে কি প্রপার্টি প্যানেল। লিখতে হইব। এরপর নিচে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট টাইমলাইন প্যানেল। আর দিস মিডিয়া প্যানেল রে করা হয় কিতা স্টোর রুম, মানে আমরা যা কিছু আছে সবকিছু আনি এখানে ফেলে রাখলাম আর ওখান থেকে আমরা টাইমলাইনও আনিয়ে এটা এডিট করলাম, আমরার মতো আমরা করে কাজ করলাম। আর এটা দেখতে হইলে এটা দেখো এটা হাউ ইট দিস ওয়ান ক্রসিং। ফার্স্ট উই ব্রিং টু মিডিয়া প্যানেল লাইক এ স্টোর। উই ব্রিং ফ্রম আউটসাইড, ফ্রম মার্কেট থেকে আমরা আনলাম সামান কিনিয়া, খরচ কিনিয়ে আনলাম, রাখলাম স্টোর থেকে আনলাম কিচেন হইল গিয়া টাইমলাইন প্যানেল। কিচেন থেকে আমরা কাটিং কুটিং করিয়া আমরা দেখলাম ডিসপ্লে প্যানেল। আমরা দেখলাম এটা কিলা দেখা যায়। ওকে, এখান থেকে আমরা সাইজ টাইজ আমরা রেশিও দেখলাম। আর এটারে আমরা ডিটেলস মানে এটার ব্যাকগ্রাউন্ডের রেকর্ড যেটা দেখার লাগি এটা আমরা দেখলাম এখানে। এটার নাম কিতা প্যানেল? প্রপার্টি প্যানেল। মানে এটার সাইজ কত, এটার ফাইল নাম কিতা, এটার ওজন কতটুকু, কত এমবি, তারপরে মনে করো এখানে মানে অল দা প্রপার্টি আমরা এখানে দেখলাম। তাহলে এটা হইল প্রথম কিচেন, প্রথম হইল স্টোর রুম, তারপরে হইল কিচেন কাটিং কুটিং, তারপরে ডিসপ্লে, তারপরে হইল গিয়া প্রপার্টি। এটা হইল গিয়ে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। That's all for today. See you in the next episode. We love you. See you next time.